সুমি, সুমি, কি গো? বলো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি করে? রাস্তায় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে কি হচ্ছে বলো তো, আজকে হবে একটা প্র্যাঙ্ক ভিডিও অ্যান্ড ধামাকাদার ভিডিও। তো সবাই ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবো না। আবারও তোমাদের দিদিভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করবো। তোমাদের অনেকজনে রিকোয়েস্ট করছো, দাদাভাই এটা প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক করো। তো এর আগে আমাদের প্র্যাঙ্ক ভিডিওটা ভালো ভিউজ গেছে এবং সবাই পছন্দ করেছো, তার জন্য আবার আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা। তোমাদের দিদিভাই এখন নাই, আমি আছি, আমার ছেলে আছে। তো তোমার দিদিভাই আসছে, ও মেয়েটাকে নিয়ে গেছে বাজারে, তো আসছে। তো আমি তার জন্য ক্যামেরাটা সেট করে দিই, ও এলে দেখা যাক ওর কী রিয়াকশান হয়, ঠিক আছে? বাট আমি পুরোপুরি সেট আপটা একাই করেছি, জাস্ট ছেলেটা একটু ধরেছে। পুরোপুরি সেট আপটা আমি একাই করেছি, একদম রিয়েলিটি লাগছে, ঠিক আছে? দেখা যাক ওর কী রিয়াকশান হয়। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, ঠিক আছে? তো চলো, ফোনটা ক্যামেরাটা সেটিং করে দিয়েছি, তোমাদের দিদিভাইও আসছে। তো দেখতে থাকো কী রিয়াকশান তোমার দিদিভাই দেয় না দেয়, ঠিক আছে? তো চলো দেখতে পারো ফুল ভিডিওটা। বাবু, বাবু রে, বাবু, এ কি তোমার কি হলো? আমার হঠাৎ রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ একটা বাইক সেই মেয়ে যদি পায়ে লেগেছে। তুমি কোনটা দিয়ে এলে? আমি তো দোকানে ছিলাম, তোমাকে তো দেখতে পেলাম না। শাহজাহান পাড়ার ভেতর দিয়ে এলাম, আদিবাসী পাড়ার ভেতর দিয়ে। তারপর কালনা গেটে গেছিলাম, কালনা গেটের সেই রতনদাকে তারপর দেখালাম ডাক্তার। দেখি এই মাথায় এখানটা ফেটে গেছে আর হাতে এখানটা লেগেছে। এখন তো রাত্রেবেলা এক্সরে হবে না, সকালবেলায় আবার যেতে হবে এক্সরেতে। কি বলবো বলো, বিপদ এমন বিপদ আসছে আর কি বলবো। বিপদের পরে বিপদ। তুমি আবার কেন দেখে শুনে সাইকেল চালাতে পারো না? আমি দেখে শুনেই চালাচ্ছিলাম, আমি তো সাইডে ছিলাম, ও আমাকে মেরে চলে হাতটা গেল। অতটা নেড়ো না। আমি দেখে শুনেছিলাম আমাকে। এই অবস্থা দেখতে পাচ্ছ, তার মধ্যে তুমি আবার কি করে হলো? আমি একটা সাইড দিয়ে আসছিলাম, ও হঠাৎ এসে আমাকে ধাক্কা মারলো। কিসের সঙ্গে লেগেছে? ও এসে বাইকের সঙ্গে বাইকে আমাকে মেরেছে। তা বাইক ওয়ালাটা অন্ধ ছিল নাকি? কি বলবো, না তুমি অন্ধ ছিলে? কোন দিক দিয়ে যাচ্ছিলে? অনেক ঝামেলা হয়েছে আর ওই ডাক্তার ফাক্তার দেখিয়ে দিল। দিবলো দাদা দুটো চড় মারতে পারলো না? যে বাইক চালাচ্ছে, এখন নতুন নতুন বাইক কিনেছে, হ্যাঁ রেলা মারতে শিখে গেছে নাকি? খুব কি বলবো বলো, কাজ থেকে আসছি এই বিপদ। এবার কালকে এখন কাজে যাব কি করে? আমি এই তো কালকে হাতটা ব্যথা করছে, হাতটা এখন আমাকে এক্সরে করাতে হবে। এখন হাতটা মুভমেন্ট করতে পারছি না, এত ব্যথা হচ্ছে। জাস্ট রতন একটা ইয়ে দিয়ে দিল, রতন ডাক্তার একটা এমনি টেট ব্যাগ একটা দিয়েছে, কিন্তু কালকে এটাকে এক্সরে করাতে হবে। এক্সরে না করালে বুঝতে পারবো না এটা কি হচ্ছে না হচ্ছে। এটাকে এক্সরে করাতে হবে, এখানটা এই মুভমেন্টটা। আমি দোকান গেছিলাম, তোমাকে এতবার ফোন করছি, হ্যাঁ তুমি ফোনটা তুলছো না, কিছু নেই। আমার চিন্তা হয় না, সেই ফাঁক সকালে বেরিয়েছো, একটা ফোন নেই, কিছু নেই। আমি তো ফোনটা যে করব, আমার তো বিপদ হয়ে গেছে। আমি ফোনটা আমি যখন আমি তো বাড়িতে তো আমাকে আসতে হবে আগে। আমি রাস্তা থেকে কি করবো, আমাকে তাকে বাড়িতে আসতে হবে। বাড়িতে না এলে ফোনটাও কি তোমার ভেঙে গেছিল? আরে আমাকে তো বাড়িতে তো আসতে হবে। বাড়িতে আসতে হবে তো ফোনটা করে জানাতে হয় না যে এরকম এরকম হয়ে গেছে? রাস্তায় এরকম জানালে কি আমার সমস্যা মিটে যাবে? আমাকে তো বাড়িতে পৌঁছাতে হবে আগে। আমি বাড়িতে পৌঁছাই, তারপরে দেখো কি হয় না। আমাকে তো আগে বাড়িতে, একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই দেখলে কদিন আগে এরকম অবস্থা গেল, আবার সেই এই। আমার আর ভালো লাগছে না, আমি আর পাচ্ছি না জানো। কি করবো বলো, চারিদিকে টেনশন, এই টেনশন নিয়ে করে করে আমার মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ কিছু খেতে পাচ্ছি না, তার মধ্যে এই বিপদ। তো বাইক বলে কেমন করে চালাচ্ছিল? দুটো দুটো থাপ্পড় মারতে পারোনি? আমি ছিলাম পুরো একদম সাইডে। আমি সেই ভাগাড়ের যে সাইডে সাইডে তুমি যে দেখেছো, আমি তো মধ্যেখানে সাইকেল করে কোনো চালাই না। আমি সাইডে সাইডেই ছিলাম। দুজনা ছিল একটা বাইকে, দুজনা ড্রিঙ্ক করেছিল, তার মধ্যে একজনকে মারলাম। আমি তো ওই মোমেন্টে তো দৌড়াতে পারছি না। আমার তো সাইকেল, তো বাইকে মারলে তো এমনি ধরো সাইকেল ইয়ে হয়ে যায়। আমি তো ছিলাম রাস্তার সাইডে সাইডে, আমি তো রাস্তার মধ্যে এখান দিয়ে আসি। এমার্জেন্সি যাবে, হসপিটাল যাবে? এখন রাত্রেবেলায় হসপিটালে ভালো ডাক্তারকেও পাওয়া যাবে না। এমার্জেন্সি সব সময় খোলা থাকে। যেতে হবে, আর কি করা যাবে। এমনিতে এইখানটা তো ফেটে গেছে পুরো, বুঝতে পারছো। সেলাই টেলাই করেছে নাকি? সেলাই এমনি রতন একটা ইয়ে দিয়েছে, এখন একটার মতো ফাঁক হয়ে গেছে, এমনি একটা ইয়ে দিয়েছে। আর আপাতত হাতটা একটু ব্যথা করছে। এই হাতটা যেরকম মুভমেন্ট করতে পারছি, এই হাতটা মুভমেন্ট করতে পারছি না। ওষুধপত্র সব দিয়েছে? ওষুধ দিয়েছে, ওষুধ ওখানে খাইয়ে দিয়েছে, আর ওষুধ দিয়েছে, ওষুধ নিয়ে এসেছি।
কি অবস্থা বলো দেখি, আমার আর ভালো লাগছে না গো, আমার সত্যি আর ভালো লাগছে না, আমি আর পারছি না গো। কি করবো বলো? আমি তো নিজেই কোন সকালে বেরিয়েছি কাজে, তাহলে বলো তুমি নিজেই বলো না কটায় বেরিয়েছি কাজে। বিপদ হয়ে গেলে আর কি করবো বলো? দিয়ে কখন এলে? এই তো এলাম, বাবুকে জিজ্ঞেস বাবু ছিল বাইরেটা ওখানে, তারপর জিজ্ঞেস করলাম তো মা কোথায়, বলো মা একটু বেরিয়েছে। তাহলে আমি ঘরে বসি, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো ওখানে? কি অবস্থা বলো দেখিনি, হ্যাঁ? আর ঠাকুরও সব দেখতে পাচ্ছে, তার সত্ত্বেও দেখো ঠাকুরের কি লীলা দেখো, তুমি দেখো এই অবস্থার মধ্যে আবার এই একটা বিপদ, তাহলে ভালো লাগে বলো? কালকে থেকে আমার জ্বর, বাবুর জ্বর, মনার শরীরটা খারাপ, তার মধ্যে তোমার এই অবস্থা, একটাই রোজগারে তুমি যদি বসে যাও সংসারটা কি হবে বুঝতে পারছো? সে তো বুঝতে পেরেছি, এবার কি করবো বলো? বিপদ তো বলে আসে না, বিপদ হয়ে গেলে আর কি করবো? আর ভালো লাগছে না। দেখি ওরা দুজন আবার কোথায় গেল, আসছি দাঁড়াও, চুপ করে বসো। জল টল খেলে? জল তো খাবো কি করে, জলটা দিতে হবে তো, জলটা তো দিতে হবে। খুলে দাও, খুলে দাও। ওষুধ দিয়েছো? ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছি, ওষুধ ওখানে খাইয়ে দিয়েছি। এই বাচ্চা, এই দুটো বাচ্চা নিয়ে আমি কি করবো বলো দেখিনি, হ্যাঁ? এই এক্সরে করে যদি দেখা যায় যে ভেঙে গেছে বা সেরকম যে পয়সা করিও নেই যে ঘরে বসে থাকবে 2-4 দিন বা কিছু, তুমি তো সংসারের হাল দেখতেই পাচ্ছো, একটু তো সাবধানে কাজ করবে। সাবধানে আমি আসছিলাম, আমি বেসাবধানে আমি যাইনি, আমি সাবধানেই আসছিলাম। মেরে দিয়ে গেছে আমাকে, তো আমি কি করব? এটা আমার কি দোষ আছে? আমাকে যদি কেউ মেরে দিয়ে যায়, আজও মুশকিল রে বাবা। বলছি মেরে দিয়ে গেছে, সাবধানে আসবে, সাবধানে আসবে। আর ভালো লাগছে না, কত দিকে চিন্তা করবো বলো? চান করনি তো? সেই তো সেই সকালে চান করেছো? সে সকালে চান করেছে, আর চান করতে হয়েছে। আর ভাবছি এত টেনশন নিতে, এবার আমি কিছু করে বসবো, আর পারছি না। মাম্মা দেখ পাপা কি হয়েছে দেখ। কিছু হয় না, ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। দেখ বাবা কি করে এসছে দেখ। পায়েও দাগ দেখ। লেগেছে, পায়েও ব্যথা, পাতে ব্যথা পেয়েছি, পায়েও লেগেছে। বুনুর একটা বিস্কুট দে না, একটা দে। এবার কালকে থেকে কি খাবি দেখে নে বাবু, তো বাবার এই অবস্থা, কালকে থেকে এই হাত থেকে যদি কিছু হয়ে যায় এক হাতে কাজ ব্যাস, করতে আর হবে। কাজ করতে পারবে না। এক হাতে কাজটা করবে কি করে তুমি? আমাকেই বেরোতে হবে দুটো বাচ্চা নিয়ে। তবে তুমি গাড়ি চালাবে আমার হয়ে, কি করবো তাহলে? তুমি চালাবে গাড়ি, তোমাকে তো এতদিন ধরে বলেছি গাড়ি শেখো, গাড়ি শেখো। কোনোদিন একবারে বলেছো যে হ্যাঁ গাড়িটা শিখিয়ে দাও? কত কত মেয়েরা কলকাতায় গাড়ি চালাচ্ছে জানো তুমি? তুমি কোনোদিনও গাড়ি শেখার আগ্রহ করেছো? করনি। একটা মেয়ে দেখলাম, ওর বাবা প্যারালাইসিস হয়ে গেছে, ও গাড়ি চালানো হাল ধরেছে। তাহলে তুমি যদি আজকে শিখে রাখতে, তাহলে তো আজকে তুমি তো আমার হেল্পটা করতে পারতে। তুমি যখন জানো যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে কেউ ইনকাম করার মতো নাই, তাহলে তোমাকে তো ড্রাইভিংটা শিখে রাখা উচিত ছিল। ওইটাই ভুল হয়েছে আমার। সেখানে এবার ভোগো, আর কি করবে? কিছু না পারলে মরতে তো পারবো। মরে কি সমস্যার সমাধান হবে নাকি? আরে কিছু হয়নি, এমনি প্রাণ করছি, কিচ্ছু হয়নি। এই দেখো, এই দেখো, কিচ্ছু হয়নি। কি গো, কিছু হয়নি, কিছু সব হয়নি, সময় না ইয়ার কি মারবে না কিছু এসব হয়নি, নিয়ে। কিছু হয়নি। মাম্মা দেখ, তোর মা ভয় পেয়ে গেল। কিচ্ছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। তুমি এত চিন্তা করছো না, কিছু হয়নি। না তুমি বলো, যদি তোমার কিছু হয়ে যায় আমরা তিনজনে মিলে না কোথায় গো, যাবো? কিছু হয়নি, আমার কিছু হবে না। ও তুমি এত টেনশন নিচ্ছ কেন? কিছু হয়নি আমার, জাস্ট একটু না ঘেমে গেছি। এরকম করবে না গো, এরকম একদম না, করবে আমি না। দেখলাম তোমার না, রিয়াকশনটা, এরকম দেখলাম করবে না, তোমার reactionটা কি, তোমার এরকম রিয়াকশনটা করবে না। দেখলাম যে তুমি কি ভাবে রিয়াকশন নিচ্ছ, কি ভাবছো, বুঝতে পারলে? তুমি কি ভাবো বলো তো আমাকে? না না, তুমি আমাকে কি ভাবো? তোমাকে ভালো হ্যাঁ? বন্ধু ভাবি। না তুমি কি ভাবো যে আমি তোমার কোনো চিন্তা করি না, আমি তোমাকে সেটা- ভালোবাসি না? তুমি কি এই জিনিসটা ভাবো? আমি তুমি যে সেটা- এই জিনিসটা করলে আজকে? আমি সেটা একবারও বলেছি, তোমার সঙ্গে ইয়ার্কি না মারলে কার সঙ্গে মারবো?
না এরকম ধরনের আর কি মারবে না, আমি যদি আজকে মারতাম এরকম ধরনের আর কি, আমার তোমার কেমন লাগতো বলো? আমি সহ্য করতে হতো। দেখতেই পাচ্ছ তোমাদের দিদি ভাই অলরেডি কি বলবো, আর একটু হলেই কেঁদে ফেলবে। তো কিছু বলবে তুমি? ও বুঝতে পারেনি ক্যামেরাটা কোথায় লোকানো আছে, ও বুঝতে পারেনি, ঠিক আছে? কারণ এগুলো পুরোপুরি আমার প্ল্যানিং, কোথায় ক্যামেরা লোকাবো, কোথায় ক্যামেরা সেট করবো, তার জন্য বুঝতে পারিনি কোথায় ক্যামেরাটা লোকানো আছে। দেখো ক্যামেরা, দেখো দেখো, দেখো ক্যামেরা লোকানো আছে, দেখতে পেয়েছো ক্যামেরা? তো ঠিক আছে, কিছু বলবে অডিয়েন্সদের? কিছু বলতে চাও? কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলে দাও। তো এইটাই বলার আছে, তুমি যাকে বেশি ভালোবাসো না, তার যদি কিছু হয়ে যায়, যে ভেতর থেকে যে কি ফিলিংসটা আসে কি বলবো বন্ধুরা। একদমই তাই। তো তোমরা আশা করি জানো, তোমাদের কাছের মানুষ হয়তো আছে বা অনেকজনাই হয়তো চলে গেছে, তো তোমরা জানো কষ্টটা কি। তো আমার ভেতরটা ঠিক ওইরকমই লাগছিল। আসলে ব্যাপারটা আমি বলি, তোমার দিদিভাই সত্যি আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার খুবই কেয়ার করে, প্রত্যেকটা মুহূর্তে আমার কেয়ার করে, খেয়াল রাখে। তার জন্য আমি যখনই কোনো সিরিয়াস কিছু প্র্যাঙ্ক করি, ও সেটাকে একদম সিরিয়াসভাবেই নেয়, ঠিক আছে? আর আমি প্র্যাঙ্কটা করতে ভালোবাসি, বাট হয়তো খুব বেশি প্র্যাঙ্ক করি না ওর সঙ্গে, মাঝে মধ্যে দু একটা করে ফেলি, তো সেটা ঘাবড়ে যায়। কিন্তু কি করবো, যেহেতু ভিডিও বানাই তো সোশ্যাল মিডিয়াতে, আমাদের তো এটাই কাজ, যেহেতু তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে এন্টারটেন করা, এবং তোমরা যদি এন্টারটেন হও, তোমরা যদি দেখো, তবেই আমরা সেখান থেকে সাপোর্ট পাবো, এবং তোমাদের ভালোবাসাই আমাদের সব কিছু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।